সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পড়াশোনা না করে কিভাবে চাকরি পাইতে হয় সেটা বলবো না, সেটা আসলে সম্ভব না। কিন্তু অনেক পড়াশোনা করার পরেও অনেকের চাকরি হয় না, কারণ শুধু পড়লেই তো হয় না, কিছু টেকনিকও অ্যাপ্লাই করা লাগে। ঢাকায় গিয়ে আমরা নর্মালি যে সকল পরীক্ষা দিই সেগুলো হচ্ছে একটা নেশন ওয়াইড কম্পিটিশন, তাই না? সারা দেশ থেকে মানুষজন আসে, সবার সাথে কম্পিটিশন হয়। এগুলোতে শুধু মেধা থাকলেই হয় না, মেধার পাশাপাশি লাকও লাগে, আরও কিছু ফ্যাক্টরও কাজ করে। কিন্তু এখানে একটা কৌশল হচ্ছে যে প্রতিযোগিতা যদি আপনার লোকালি হয়, অর্থাৎ নিজের জেলার হয় বা নিজের উপজেলা ইউনিয়ন এগুলোতে হয়, তাহলে হচ্ছে আপনার চাকরি পাওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। এবং এই ধরনের সুযোগ কিন্তু সবসময় পাওয়া যায় না। এখন ধরেন প্রথমে যেটা, সেটা হচ্ছে বিভিন্ন জেলাতে সিভিল সার্জন অফিসের সার্কুলার হচ্ছে। এগুলোতে স্বাস্থ্য সহকারী সহ আরও অনেকগুলো পোস্ট আছে। এগুলো লোকালি পোস্টিং হয়, বাসা ভাড়া দেওয়া লাগে না, হাউস রেন্টটা বেঁচে যায়, তারপরে এলাকাতে মোটামুটি সম্মান পাওয়া যায়, রিল্যাক্সেশন যথেষ্ট আছে। এইটাতে একটা ভালো সুযোগ। আরেকটা হচ্ছে গিয়ে ট্যাক্স জোন, কর অঞ্চলগুলোতে সার্কুলার হচ্ছে। ঢাকাতেই দেখবেন মানে অনেকগুলো কর অঞ্চলে সার্কুলার হয়েছে, সারা দেশে এরকম আছে। তো এখানে শুধু আপনার নিজের জেলার যারা আছে তাদের সাথে আপনি কম্পিটিশন করবেন, অবশ্যই আপনার জন্য একটা সুযোগ বেড়ে যাবে। আর এখানে ট্যাক্সে তো হচ্ছে ডিসি অফিসের মতো এত প্রেশার নাই, একটু রিল্যাক্সেশন আছে, মানে একটু মোটামুটি একটু রিল্যাক্স পাবেন আর কি। আর আরেকটা হচ্ছে গিয়ে মোটামুটি ট্যাক্সে কাজ করলে একটু সম্মান বা এলাকাতে একটা মর্যাদা পাওয়া যায়। কিছু লোক তো চুরিচামারিও করে বলে শোনা যায়, ওইটা বাদ দিলাম, আল্লাহ মাফ করুক। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে অনেকে ভূমিতে আবেদন করছেন, মোটামুটি অনেক জনপ্রিয় সার্কুলার এটা, এবং অনেকগুলো পোস্ট। এখন একটা সুবিধা হবে, সেটা হচ্ছে গিয়ে আমি যতটুকু জানি যে পদগুলোতে একসাথে পরীক্ষা হবে। যদি একসাথে পরীক্ষা হয় তাহলে হচ্ছে কম্পিটিশন কিন্তু অনেক কমে যাবে। একজনে একটা পোস্টে পরীক্ষা দিতে পারবে, অন্য পোস্টে পরীক্ষা দিতে পারবে না, তো এই সময় হচ্ছে কম্পিটিশনটা কমে গেল। তো এইটাতেও কিন্তু একটা ভালো সুযোগ আছে। এখন আমি আবার বলি, এই যে সার্কুলারগুলো যেগুলো লোকালি, এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, মাঝে মাঝে আসে, কয়েক বছর বিরতি দিয়ে আসে, আর না হলে হালকা হালকা কম অল্প সংখ্যক সার্কুলার আসে, এত হিউজ পরিমাণ সার্কুলার আসে না একসাথে। তাহলে যারা এই সার্কুলারটা পাচ্ছেন ভাই, দ্যাটস অপরচুনিটি ফর ইউ, আপনার জন্য এটা একটা বিশাল একটা সুযোগ। তো এটাকে গ্রাব করেন, এটাকে ইউটিলাইজ করেন। এই জন্য পড়তে হবে, কৌশলে পড়তে হবে, যাতে অন্যদের চাইতে আগায় থাকা যায়। আরেকটা জিনিস যেটা হচ্ছে কি, হতাশ হওয়া যাবে না। যেহেতু আমি কেরিয়ার গাইডলাইন নিয়ে কাজ করি, অনেকের সাথে যোগাযোগ হয়, আমার বিভিন্ন কোর্সে অনেকে ছিলেন যারা প্রথমে এত হতাশ ছিলেন, ফ্যামিলি প্রবলেম, এরপরে স্টুডেন্টও তো ভালো না, মানে মেধাবী না, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অবস্টেকল ছিল, তাদের হতাশা ছিল এরকম। তো পরে দেখা গেছে অনেকেই আলহামদুলিল্লাহ ভালো ভালো জব পাইছে, অনেকে ভালো জায়গাতে আছে, একাধিক জব পাইছে, এরকমও আছে। তার মানে আপনাকে হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে। হতাশ হওয়া মানে হচ্ছে ইউ আর সারেন্ডারিং টু শয়তান, মানে শয়তানের কাছে আপনি আত্মসমর্পণ করে ফেলছেন। তো এইটা তো করা যাবে না, হতাশা শয়তানের জিনিস। আমরা ভরসা রাখবো যে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন, আর যাতে আমাদের তকদিরে জিনিসটা সেই জন্য প্রার্থনা করব। পাশাপাশি আপনাকে লেগে থাকতে হবে। আর লেগে থাকার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এই সার্কুলার, কারণ সার্কুলারটা সবাই পায় না, আপনি পাচ্ছেন। দ্যাট মিনস ইউ নিড টু ইউটিলাইজ দিস থিং প্রপারলি, সুযোগটাকে কাজে লাগাতে হবে। আশা করি সবাই সুযোগটাকে কাজে লাগাবেন, পড়বেন, এবং আমি গাইডলাইন দিব ইনশাল্লাহ। আমি এই বিভিন্ন টপিক নিয়ে সামনে বিস্তারিত আলোচনা করব, অ্যাক্টিভ হবো ইনশাল্লাহ। তো সবার প্রতি শুভকামনা থাকলো, আল্লাহ হাফিজ।